নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ভ্লাদিমির পুতিন ভিডিও বার্তায় ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন আলাপ আলোচনার পথ খোলা আছে। ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক বেশ ভালো, ব্যক্তিগত সম্পর্ক। দুজনেই স্ট্রং ম্যান, দুজনের রাজনৈতিক ফিলোসফি অনেকটা কাছাকাছি আসে। ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে তিনি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন। এখন ট্রাম্পের অ্যাডভাইজাররা বলছেন যুদ্ধ বন্ধ হলে ইউক্রেনকে তাদের টেরিটরি লস স্বীকার করে নিতে হবে, বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটাকে সিরিয়াসলি কনসিডার করা হবে। আমার মনে হয় যে এই প্রস্তাবে পুতিনের আপত্তি থাকবে না, কিন্তু ইউক্রেন আপত্তি করতে পারে, কারণ তাদের টেরিটরি লস তারা মনে করতে পারে তাদের অখণ্ডতার প্রতি এটা আঘাত। কিন্তু আমার মনে হয় যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ইউক্রেন এতদিন যে লিভারেজ পেয়েছিল বাইডেন প্রশাসনের কাছ থেকে, সেই লিভারেজ তারা পাবে না। মূলত বাইডেন প্রশাসন টেকনোলজি ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল যাতে রাশিয়ার ভিতরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এখন ট্রাম্প কিন্তু যুদ্ধবাজ নয়, তিনি পিওরলি ট্রানজাকশনাল। তিনি ব্যবসায়ী লোক, তিনি দেনা পাওনা বোঝেন এবং আমেরিকার ডোমেস্টিক স্বার্থ সুরক্ষিত রাখাই তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এখন পুতিন যখন ভিডিও বার্তায় ট্রাম্পকে কনগ্র্যাচুলেট করলেন, আবার গ্রেট পিপল হলে চীনে সেখানে ভিডিও বার্তায় শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন কথা বললেন ট্রাম্পের শপথ গ্রহণের দিন। দেখুন, চীন এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক আছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করায় চীন কোনো প্রতিবাদ করেনি। অনেকে বলেছিল যে নীরব থেকে চীন রাশিয়ার এই আগ্রাসনকে সমর্থন করছে। চীন এবং রাশিয়ার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে। যেমন রাশিয়ার হয়ে নর্থ কোরিয়ার কিম জং অনের সেনাবাহিনীর লড়াই করেছে, চীন কিন্তু সেরকম সৈন্যবাহিনী পাঠায়নি। কিন্তু পুতিন এবং শি জিনপিং দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পুতিন শি জিনপিং পুতিনকে মাই গ্রেট ফ্রেন্ড, মাই ডিয়ার গ্রেট ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন, আবার পুতিন শি জিনপিংকে আমার বিশ্বস্ত সহযোগী বলে সম্বোধন করেছেন। ট্রাম্প ক্ষমতায় এসে গেছেন, চীনের সঙ্গে ট্যারিফ যুদ্ধ শুরু করার একেবারে হুমকি দিয়েছেন। 25% মিনিমাম, তার বেশি তিনি কর চাপাতে পারেন, কারণ ট্রেড ইমব্যালেন্স। আবার রাশিয়ার উপর অনেক স্যাংশন আরোপ করা আছে, রাশিয়া তেল রপ্তানি করতে পারবে না। আবার ইউরোপের বিভিন্ন দেশ শীতের সময় রাশিয়া থেকে গ্যাস নেয়, সারা বছর নেয়, তারা আবার ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। এই স্যাংশনের ফলে রাশিয়ার অর্থনীতির একটু সমস্যা হয়েছে। পুতিনও চাইছেন যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এই স্টেলমেট কাটাতে। চীনের জিডিপি হ্রাস পাচ্ছে, বিশেষ করে এভারগ্র্যান্ডে ক্রাইসিসের পরে সেটা খুব প্রকট হয়েছে। চীনকে এখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হবে। আবার আমেরিকা যদি চীনা পণ্যের উপর অত্যধিক কর বসায়, চীনে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি রেয়ার আর্থ মিনারেলের সম্ভার, এই লিথিয়াম থেকে শুরু করে সবকিছু চীনে সব থেকে বেশি আছে। এগুলো আবার বিভিন্ন জিনিসের র মেটেরিয়াল বা ইনগ্রেডিয়েন্টস হিসাবে ব্যবহার করা হয়। তাহলে চীনের হাতেও অস্ত্র আছে আমেরিকার কে মুখের উপর জবাব দেওয়ার জন্য। আমার মনে হয় যে চীন আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন চীনকে, মেক্সিকো কানাডাকে হুমকি দেওয়া, চীনকে হুমকি দেওয়া আর এক বিষয়। কানাডা এবং মেক্সিকো থেকে আগত পণ্যের উপর 25% আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে সেটা লাগু হবে। কানাডাকে তো নিজেদের 51st স্টেট বলে ঘোষণাই করে দিয়েছেন। জাস্টিন ট্রুডোকে গভর্নর বলেছিলেন। কানাডা থেকে লাকড়ি প্রচুর পরিমাণে আমদানি করে আমেরিকা, তেলও নেয়। এখন ট্রাম্পের নতুন স্লোগান ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ
আমেরিকায় যে তৈল ভাণ্ডার আছে সেটাকে এক্সপ্লোর করা। আলাস্কাতে তিনি বলছেন যে ফসিল ফুয়েলের বিষয়টাকে দেখা। আচ্ছা, তেলে স্বনির্ভর হতে চাইছে আমেরিকা। ধরুন রাশিয়া, ইরান এর উপর স্যাংশন জারি থাকলে আমেরিকা যদি প্রচুর তেল উত্তোলন করে, পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা থেকে তেল নেবে, আমেরিকার ব্যবসা বাণিজ্য বাড়বে, চীনও নেবে। এটা হচ্ছে ট্রাম্পের স্ট্র্যাটেজি। আবার বলছি, এলন মাস্ক, ট্রাম্পের এই নতুন ক্যাবিনেটই বলছি, তার একটা নিয়ন্ত্রক। ট্রাম্প তো আর প্রেসিডেন্ট হবেন না, এটাই তার শেষ টার্ম, কিন্তু এলন মাস্ক ইজ হাইলি অ্যাম্বিশিয়াস। তিনি অনেক দূরের কিছু ভাবছেন। বলেছিলেন কিছুদিন আগে, এই পৃথিবী 200 বছর পরে বাসযোগ্য থাকবে না, এখন থেকে উদ্যোগ নিতে হবে যাতে অন্য গ্রহে বসতি স্থাপন করা যায়। আর টেসলা গাড়ি সব থেকে বেশি বিক্রি হয় চীনে। তাই এই ট্যারিফ ওয়ার চলতে থাকলে টেসলার ক্ষতি, মাস্কের ক্ষতি, মাস্ক সেটা হতে দেবেন না। এগুলো রেটরিক, চাপানুতর, দর কষাকষির রাস্তা তৈরি হচ্ছে। সেই জন্য দেখুন, পুতিন ভিডিও বার্তায় ট্রাম্পকে কনগ্রাচুলেট করেছেন। শি জিনপিং এর সঙ্গে ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। তিনি সম্ভবত 100 দিনের মধ্যেই চীন সফর করবেন। আবার পুতিন এবং শি জিনপিং নিজেদের মধ্যে কথা বলেছেন। অর্থাৎ রাশিয়া, চীন, আমেরিকা তাদের শতবিরোধ সত্ত্বেও একটা ওয়ার্কিং রিলেশন তারা তৈরি করবে। দেখুন, ভারতকে অগ্রাহ্য করা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ ভারতের স্ট্র্যাটেজিক লোকেশন, ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভারতের আয়তন এবং বিশাল বাজার, গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস এখন 55 কোটি। পণ্যগুলো বিক্রি করতে হবে তো, ভারতের বাজারে পণ্য বিক্রি করতে না পারলে হবে কি করে? তাই ভারতকে এর বাইরেই আমেরিকা রাখছে। এটা আলাদা কোনো আলগাপিরিতের জন্য নয়, জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, চীনকে কাউন্টার করা, একই সঙ্গে ভারতের বিশাল বাজারে ব্যবসা করা। যেমন টিকটক বাইডেন বন্ধ করে দিয়েছিলেন, ট্রাম্প কিন্তু চালু করেছেন, 90 দিনের উইন্ডো দিয়েছেন, বলেছেন এই 90 দিনের মধ্যে টিকটকের বর্তমান মালিক বাইকড্যান্স তাদের 50% অংশীদারি আমেরিকার কোনো সংস্থাকে কিনতে হবে। এটা আমেরিকার নিরাপত্তার জন্য দরকার। এটা যদি হয় তো টিকটক চলবে। এগুলো হচ্ছে প্র্যাগম্যাটিজম। মেক আমেরিকা গ্রেট এগেন বা মাগা, এটাই তো ট্রাম্পের স্লোগান। তিনি, আমরা মানে ভারত আমেরিকার সম্পর্ক কি জানেন? কাস্প অফ এ নিউ এরা, একটা ট্রানজিশন নিউ এরায়। বাইডেন প্রশাসনের বিদেশ নীতি আর ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতি সম্পূর্ণ আলাদা। বাইডেন প্রশাসন পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাবার চেষ্টা করতেন, কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেটা দেখবার চেষ্টা করতেন, বিবৃতি দিতেন, যুদ্ধ বন্ধ করতে পারেননি, যুদ্ধ লেগেই গেছে। কিন্তু ট্রাম্প হচ্ছে আইসোলেশনিস্ট, তিনি আমেরিকা ফার্স্ট। তাই আগে বাইডেন প্রশাসনে যারা হেভিলি ইনভেস্টেড ছিল যে সমস্ত দেশ, তাদেরকে রিথিঙ্ক করতে হচ্ছে। কিন্তু ভারত সেভাবে কখনোই বাইডেন প্রশাসনের বিদেশ নীতির সঙ্গে হেভিলি ইনভেস্টেড ছিল না। তাই ভারতের কাছে এখন প্লেথোরা অফ অপরচুনিটিস। সেই জন্য জয়শঙ্কর বলেছেন যে কাস্প অফ নিউ এরা, একটা নতুন যুগ শুরু হচ্ছে আমেরিকার, এবং সেই নতুন যুগ কিভাবে চলবে তার সুযোগগুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে, এবং নতুন একটা বিশ্ববিখ্যাত তৈরি হবে, নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। সেই ওয়ার্ল্ড অর্ডারে ভারত এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে প্রগতির সড়কে হাঁটবে, এই আশা তো আমরা করতেই পারি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.